আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সফট আর স্পঞ্জি একটা পানকেক। আমরা কিভাবে করে বসে এই পানকেকগুলা ইজিলি বানাতে পারি, তো সেই রেসিপিটা শেয়ার করছি। আর এই পানকেকগুলা শপে যে পানকেক আমরা কিনতে পাওয়া যায় তার চাইতে অনেকটা সফট এবং স্পঞ্জি হয়ে থাকে। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আর এখানে আমি একটা ডিম দিয়ে অনেকগুলো পানকেক বানিয়েছি। তো পানকেকের জন্য আমাদের যা লাগবে ডিম, তেল, ময়দা, চিনি, ভ্যানিলা এসেন্স আর লিকুইড দুধ। তো এই উপকরণগুলো আমাদের লাগবে। তো প্রথমে আমি একটা ডিম ভেঙে আমি সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। তো এখন কুসুমটা আলাদা করার পর আমি একটা ইলেকট্রিক হুইস্ক দিয়ে সাদা অংশটা বিট করে নেব। আর ভালোভাবে বিট করে নিতে হবে। আমি ইলেকট্রিক হুইস্ক দিয়ে করছি, কারো কাছে ইলেকট্রিক হুইস্ক না থাকলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। তো আমি এখন চিনিগুলা দিচ্ছি। আমি এখানে 1 কাপের চাইতে কিছুটা কম চিনি ইউজ করছি। তো আমি একবারে দিচ্ছি না, আমি এখানে অল্প অল্প করে সবগুলো চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই চিনিগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা যে রয়ে গেছিলো, এখন ডিমের কুসুম দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব তেল। আর আমি এখানে 1/4 কাপ কুকিং অয়েল ইউজ করেছি। তো তেল দেওয়ার পরে আমি এগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। এখন দিয়ে দেব লিকুইড মিল্ক। আর লিকুইড মিল্ক আমি এখানে 1 কাপের চাইতে কম লিকুইড মিল্ক ইউজ করেছি। তো এগুলো দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। আর আমি এখানে যে দুধ ইউজ করেছি, এখানে পুরোটা দুধ আমি ইউজ করিনি, 1/2 কাপের মতো ইউজ করেছি, পরে লাগলে আমি আবার দেব। তো এখন দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা এখানে হচ্ছে 1 কাপ, আরও 2 টেবিল চামচের মতো ময়দা আমি ইউজ করেছি। তারপরে বেকিং পাউডার হচ্ছে 1 টিস্পুনের মতো দিয়ে একটা ছাঁকনির সাহায্যে জেলে নিচ্ছি। আর ময়দাগুলো এইভাবে জেলে দিলে খুবই সুন্দর স্মুথ একটা ব্যাটার রেডি হবে। এখন ময়দাগুলোকে আমি একটু একটু অল্প অল্প করে দিচ্ছি, একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে, কারণ এই ভালোভাবে মিক্স করে নিলে খুবই সুন্দর আর স্মুথ ব্যাটার রেডি হবে, কোনো লাম্পস থাকবে না। তো কোনো লাম্পস থাকলে পানকেকগুলা সুন্দর হবে না, স্মুথও হবে না। তো আমার এই পানকেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্যাটার রেডি হয়েছে। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। আর এখন হচ্ছে পানকেক বানানোর পালা। পানকেক বানানোর জন্য আমি এখন একটা পানের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্টের কাপ যে 1/4 কাপ আছে সেটা আমি ইউজ করছি। তো এখানে আমি ব্যাটারটা দিয়ে সবগুলো পানকেক বানিয়ে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন ব্যাটার দেওয়ার পরে আমার চুলার আগুনটা লো হিটে ছিল, লো হিটের চাইতে সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। ব্যাটারটা দেওয়ার পরে সামান্য একটু বাড়িয়ে দিয়ে প্রায় 1 মিনিটের মতো আমি যখন বাবল আসবে, এইভাবে ছিদ্র দেখতে পাচ্ছেন, এইভাবে ছিদ্র আসার পরপরই একেবারে লো হিটে দিয়ে আমরা পানকেকটা টার্ন করে নেব, আরেক পাশটা উল্টিয়ে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন পানকেকটা খুবই সুন্দরভাবে কুক হয়েছে আর কালারটাও খুবই সুন্দর হয়েছে। তো আমি অপর পাশটা আরও 10 সেকেন্ডের মতো লো হিটে রেখে 10 সেকেন্ড পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আবার বোঝার সুবিধার্থে আমি আরেকটা পানকেক বানিয়ে নিচ্ছি। আর আমরা যদি এইভাবে একটা মেজারমেন্ট কাপ ইউজ করি তাহলে আমরা যে পানকেক বানাবো সবগুলো পানকেকের একই সাইজ হবে। আর এখন এই তো দেখতে পাচ্ছেন আমার পানকেকের উপরে অসংখ্য ছিদ্র চলে এসেছে। আর এইভাবে যদি অসংখ্য ছিদ্র চলে আসে তাহলে বোঝা যাবে যে পানকেকগুলা খুবই পারফেক্ট হয়েছে। আর ব্যাটারটা পানির মধ্যে দেওয়ার পর চেষ্টা করবেন যে একটা লিড দিয়ে খাবার করে দিতে। তো খাবার করার ফলে পানকেকটা খুবই সুন্দর এবং পারফেক্ট হবে। তো সবগুলো পানকেক আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার এখানে প্রায় 10টার মতো পানকেক হয়েছে। আর এই পানকেকগুলা বাচ্চাদের লাঞ্চ বক্স বা বিকালের টি টাইম স্ন্যাক্সের জন্য একেবারে পারফেক্ট। আর আমার এই পানকেকের রেসিপিটা আমি কেউ চাইলে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, এই রেসিপিটা ফলো করতে পারেন।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।